মাযহাবে ইসলামে নফসের হিফাজতের জন্য, জীবনের নিরাপত্তার জন্য যে পদক্ষেপ ইসলাম গ্রহণ করেছে তার মধ্যে একটি হচ্ছে যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সমস্ত বস্তুকে হারাম করা হয়েছে। এই আধুনিক যুগে বিড়ি, সিগারেট, গাঁজা ইত্যাদি এই সমস্ত জিনিস হচ্ছে স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর, এবং মাযহাবে ইসলামে এই ক্ষতিকর বস্তু খাওয়া এবং পান করা সম্পূর্ণরূপে নিষেধ ও হারাম ঘোষণা করা হয়েছে। এবং বিড়ি, সিগারেট এটা যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এই পৃথিবীর সমস্ত সভ্য, জ্ঞানী এবং শিক্ষিত লোকেরা এটা স্বীকৃতি দিয়েছে যে বিড়ি, সিগারেট, গাঁজা, এক কথায় ধূমপান, এই সমস্ত জিনিস স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এবং ক্ষতিকর বস্তু মাযহাবে ইসলামে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছেন, ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবাইস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে তোমাদের জন্য সকল পবিত্র বস্তুকে হালাল করা হয়েছে এবং অপবিত্র বস্তুকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। ধূমপান এমন একটি বস্তু যেটা মানুষকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে চলে যায়। ধূমপান করলে আমাদের অনেক ক্ষতি রয়েছে। ধূমপান করলে লিভার পচে যায়, কিডনি ড্যামেজ হয়ে যায়। মানুষ অতিরিক্ত ধূমপান করলে মানুষের শরীর আস্তে আস্তে কমজোর হয়ে যায় এবং সেই আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে যায়। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরাই আত্মহত্যার দিকে, হালাকাতের দিকে, বরবাদির দিকে, তাবাহির দিকে তোমরা তোমাদের নফসকে, তোমাদের আত্মাকে নিয়ে যেও না। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা তোমাদের নফসকে হত্যা করো না, মৃত্যুর দিকে টেনে নিয়ে যেও না। এবং ধূমপান এটা এমন একটি বস্তু, খেলে বা পান করলে না খাবার প্রয়োজন মিটায়, না পানির প্রয়োজন মিটায়, জি খাদ্যেরও প্রয়োজন মিটায় না, পিপাসারও প্রয়োজন মিটায় না। তাহলে এটা হচ্ছে একটা অপচয় করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের ভাই বলে আখ্যায়িত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবযিরান, তোমরা অপচয় করো না, কারণ ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, তোমরা অপচয় করো না, কারণ অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই, এবং শয়তান তার রবের নাশুকরি করে, কুফরি করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানের মধ্যে বলেছেন যে তোমরা কাঁচা রসুন এবং পেঁয়াজ খেয়ে বা এই ধরনের মুলি বা কোনো সবজি বা তরকারি খেয়ে তোমরা আমার মসজিদের কাছে এসো না। আমরা জানি যে কাঁচা রসুন, পেঁয়াজ বা মুলি বা এই ধরনের কোনো সবজি খোকা হালাল, আমরা খেতে পারি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন আমাদেরকে বললেন যে কাঁচা রসুন, পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদের কাছে এসো না? এই কারণে যে কাঁচা রসুন, পেঁয়াজ খেলে মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়, এবং মুখ থেকে দুর্গন্ধ ছড়াতে গেলে অন্য মানুষ কষ্ট পায়, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মালাইকা, ফেরেশতারাও কষ্ট পায়। তাহলে বলুন, যেখানে হালাল বস্তু পেঁয়াজ, রসুন, মুলি এই সমস্ত জিনিস খেয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসতে মানা করেছেন, অথচ হালাল কেন? যেগুলো থেকে দুর্গন্ধ ছড়ায়। একটা মানুষ যদি বিড়ি খায়, সিগারেট, গাঁজা এই ধরনের জিনিস যদি খায়, তাহলে তার মুখ থেকে বিকট আপনার দুর্গন্ধ ছড়ায়, তাহলে এটি থেকে অন্য মানুষ আরও বেশি কষ্ট পায়। এ কারণে বিড়ি, সিগারেট এগুলো হচ্ছে দুর্গন্ধ এবং কষ্টদায়ক জিনিস। অন্য মানুষ যারা পান করে না, এটি থেকে বিশাল কষ্ট পায় এবং এক অপরকে কষ্ট দেওয়া হারাম। সুতরাং মাযহাবে ইসলামের দৃষ্টিতে ধূমপান করা হচ্ছে একদম নিষিদ্ধ, হারাম।